আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কিভাবে লিনাক্স অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম চালাতে পারি। তবে সেই ক্ষেত্রে আমি যে এখানে প্রেফার করব যে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করব এবং তার মধ্যে আমরা লিনাক্সের উবুন্টু ডেস্কটপটাকে ইনস্টল করব এবং এটাকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমত আমি ভার্চুয়াল মেশিন ইনস্টল করার জন্য আমি VMware.com এই ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমি ওয়ার্ক স্টেশন, এখানে যদি মাউস পয়েন্টার রাখি আমাকে অনেকগুলি মেনু দেখাচ্ছে। এখান থেকে আমরা নিব ওয়ার্ক স্টেশন প্লেয়ার। ওয়ার্ক স্টেশন প্লেয়ারটাকে আমরা ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে, ওভারভিউ এখানে চলে আসতেছে। তো সেখান থেকে আমাদের যেই প্লেয়ারটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের ফ্রিটা কি আমরা নিব। এখানে দুই ধরনের পাওয়া যাবে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে ফ্রি। তো ফ্রিটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি এবং প্রো এই দুইটার মধ্যে বেসিক কিছু পার্থক্য এখানে দেওয়া আছে। তো আপনারা এই পার্থক্যগুলি দেখতে পারেন। তো আমি সাধারণত যেহেতু আমি এখানে নর্মাল ভাবে ইউজ করব, সেই ক্ষেত্রে আমি ফ্রিটা নিয়ে কাজ করব। ঠিক আছে? তো আপনি এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে এটা ডাউনলোড হবে। এখান থেকে আপনারা ডাউনলোড, গো টু ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার পর আপনারা কম্পিউটারে রাখবেন। যেমন আমি ডাউনলোড করেছি এবং দুইটা বিষয় আমি এখানে রেখে দিয়েছি, উবুন্টু এবং হচ্ছে VMware প্লেয়ার যেটা আছে এটা আমরা ডাউনলোড করে রাখলাম। তারপরে দেখাচ্ছি যে আমি থেকে ডাউনলোড করবেন, কিভাবে করবেন সেই বিষয়টি আমি এখানে দিয়ে আসলাম। জাস্ট এখানে ক্লিক করলে এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি গো টু ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে এখানে যে ডাউনলোড পেজে নিয়ে আসছে, ডাউনলোড নাও। যে আপনাদের এখানে ফাইল সাইজ দেখাচ্ছে অপারেটিং সিস্টেম 64 জিবি, উইন্ডোজ 64 জিবির অপারেটিং সিস্টেমের জন্য আমি ডাউনলোড করব। তো এখানে ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমি ডাউনলোড করছি না, যেহেতু আমি আগেই ডাউনলোড করে রেখেছি, তো এটা আমি ডাউনলোড করলাম না। আর উবুন্টু ডেস্কটপ, এখানে আপনার এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন যে আমার এখানে যে অল্প কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হওয়া শুরু হবে। তো উবুন্টু ওএসটা ডাউনলোড করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা অবশ্যই এইখান থেকে ডাউনলোড না করে আপনারা অল্টারনেটিভ ডাউনলোডে চলে যাবেন এবং সেখান থেকে যে ইয়েটা আছে, এই যে এখানে আপনি অল্টারনেটিভ ডাউনলোড অনেকগুলি দেখতেছেন উইন্ডোজ ইনস্টল, আপনারা বিট টরেন্ট বা টরেন্ট ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। সেই ক্ষেত্রে টরেন্ট ফাইলটা কেন বলতেছি, এখান থেকে টরেন্ট ফাইলটা ডাউনলোড করেন তাহলে আপনাদের যেই সফটওয়্যার যদি নেটের কোনো প্রবলেম হয়, কোনো কারণে যদি নেট চলে যায়, তাহলে আবার ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেখানে আপনার সফটওয়্যারের কোনো সমস্যা হবে না, কোনো ফাইল মিসিং হবে না। আর যদি আপনার একবারে ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডটা ভালো থাকতে হবে এবং স্টেবল থাকতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এখন আপনারা যেখান থেকে ইচ্ছে ডাউনলোড করতে পারেন। তো চলে গেলাম, আমাদের এই কাজটুকু শেষ। কোত্থেকে ডাউনলোড করব, কিভাবে করব আমরা দেখালাম। এখন আমাদের ডাউনলোড করা শেষ, আমাদের এই ফোল্ডারের মধ্যে সবগুলি আছে, আমরা এখন ইনস্টলেশন করব। তো ইনস্টল করার জন্য প্রথমে আমার VMware ইনস্টল করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম। ইয়েস, আমাদের এটা ইনস্টলেশনের জন্য রেডি হচ্ছে। ওকে, নেক্সট। তো এখানে চেঞ্জ দ্য ফিউচার, রিপেয়ার, রিমুভ। আচ্ছা, তো এখানে যে বিষয়টা বলতেছে যে চেঞ্জ, রিপেয়ার অর রিমুভ ইনস্টলেশন। তো আমার মেবি এই VMwareটা ইনস্টল করা আছে, তো আমি দেখে আসছি যে আমার এটা ইনস্টল করা আছে কিনা। VMware,
VMware 16 প্লেয়ারটা আমার এখানে ইনস্টল করা আছে। তো ইনস্টল করা কোনো বিষয় না, আপনারা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে নরমালি নেক্সট 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 এভাবে ইনস্টল করে ফেলতে পারবেন। আমি এটাকে যেহেতু ইনস্টল করা আছে আমি আর দ্বিতীয়বার ইনস্টল করলাম না। অথবা যদি আমি দিতে চাই চেঞ্জ অথবা রিপেয়ার দিয়ে আমি এটাকে নেক্সট বাটন ক্লিক করতে পারি, এটা রিপেয়ার হয়ে যাবে, যেটা আছে ওটাকে রিপেয়ার করে দিবে। তো আমি এটাকে করলাম না, জাস্ট কেটে দিলাম যেহেতু আমার এখানে ইনস্টলেশন করা আছে। ওকে, ফিনিশ। তো আমি এটাকে চলে দিলাম VMware প্লেয়ারটাকে ওপেন করলাম। তো এখানে ইউজ VMware 16 প্লেয়ার ফর ফ্রি নন কমার্শিয়াল, তো আমি ফ্রিটাকে ইউজ করব, নন কমার্শিয়াল কন্টিনিউ। এই যে থ্যাংক ইউ ফর ইউজিং VMware 16 প্লেয়ার ফিনিশ, এটা ফিনিশ করলে আমার এটা ওপেন হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম ইনস্টল করার পর কোনো সময় এটাকে ওপেন করি নাই, জাস্ট এই ফার্স্ট টাইম ওপেন করলাম। এখন আমি ক্রিয়েট করব নিউ ভার্চুয়াল মেশিন। তো আমি একটা নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্রিয়েট করব। ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এটা ইনস্টলেশন ডিস্ক, তো ইনস্টলেশন ডিস্কটা দেখাচ্ছে, এটা আমি এখানে ইনস্টল করব না। ইনস্টলেশন ডিস্ক আইসো ফাইল ইনস্টল ফ্রম, কোত্থেকে ইনস্টল হবে। ওকে, এখান থেকে আমি আইসো যে ফাইলটাকে ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটা আমি মানে অর্থাৎ আইসো যে ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড ফাইলটা এখানে, এই যে উবুন্টু, এটাকে আমি এখানে দিয়ে দিব। ওকে, এবং নেক্সট। এখানে আমার এই ফুল নেম বা যেই ইয়াটার ইউজার নেম, ফুল নেম মানে ইউজারের ইনফরমেশনগুলি দিতে হবে। আমার যে উবুন্টুটা ইনস্টল করেছে সেই উবুন্টুর ইউজার নেম, তো আমি এখানে ফুল নেম দিলাম, আমার নামই দিলাম। ওকে, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। ওকে, নেক্সট। নেক্সটে বলতেছে মেশিন নেম, মেশিনের নাম কি হবে। ওকে, মেশিন নেম থাক উবুন্টু 64 বিট, এবং এটা কোথায় ইনস্টল হবে, ইনস্টলেশন ডিরেক্টরি, লোকেশন ডিরেক্টরি। তো লোকেশনটা আমি এখানে সি ড্রাইভটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার সি ড্রাইভের জায়গাটাও একটু কম আছে। তো আমি সি ড্রাইভটা চেঞ্জ করে আমি ডি ড্রাইভে দিব, এবং সেখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, নিউ ফোল্ডার, মেক এ নিউ ফোল্ডার, উবুন্টু। আমি উবুন্টু দিয়ে আমি এখানে জাস্ট ওকে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি ডি ড্রাইভের ভিতরে উবুন্টু, এখানে আমি এটা ইনস্টল করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখন আমাকে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ, মানে ম্যাক্সিমাম ডিস্ক সাইজ কত হবে। তো আমি এখানে 20 দেওয়া আছে, আমি একটু কমিয়ে দেবো, 64 জিবি খালি আছে। ওকে, সমস্যা নেই, 20। তারপরে হচ্ছে ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস। ওকে, সমস্যা নাই, স্টোর ভার্চুয়াল ডিস্ক এজ এ সিঙ্গেল ফাইল, স্টোর ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস। ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের এই ডিস্কের সাইজটা একটু বেশি নিবে, মানে মিনিমাম বলতেছে যে ম্যাক্সিমাম সাইজ ডিস্ক সাইজ তো এর ভিতরেই থাকবে। তো এই ডিস্ক সাইজ 20 ম্যাক্সিমাম হবে, আর কমও হতে পারে, আমি এটা নিলাম। তো এখানে যেটা হবে ডিস্ক সাইজ ইরেজার মুভ ভার্চুয়াল মেশিন অন আদার কম্পিউটার বাট মে রিডিউস পারফর্ম উইথ ভেরি লার্জ ডিস্ক, মানে এই ডিস্ক সাইজটা একটু বড় হবে, সমস্যা নেই। ওকে, তো জ্বালাম নেক্সট। তো এখানে আমার যে ভার্চুয়াল মেশিনটা তৈরি হচ্ছে সেই ভার্চুয়াল মেশিনের সমস্ত ডিটেলসটা অনেকটা এখানে চলে এসেছে, যে কি হবে আমাদের, এইটার নেম কি হবে, লোকেশন কোথায় হবে, ওয়ার্ক স্টেশন 16.2x আমরা যেটাই ব্যবহার করতেছি, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে 20 জিবি স্লিপস, তারপর হচ্ছে মেমোরি নিবে 2 জিবি মানে র্যাম, 2 জিবি র্যাম নিচ্ছে। তারপরে হচ্ছে সিপিইউ কোর, আদার্স ডিভাইস
টু কোর সিপিইউ নিচ্ছে, ইউএসবি কন্ট্রোলার থাকবে, প্রিন্টার থাকবে, সাউন্ড কার্ড থাকবে। ওকে, সমস্যা নেই। আর ইচ্ছা করলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাকে ফিনিশ দিলে আমার এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে, ইনস্টলেশন হওয়া শুরু হবে। ওই যে, তো এটা আমাদের এরকম দেখাচ্ছে। তো এখন প্লে ভার্চুয়াল মেশিন, এটাতে আমরা ক্লিক করব। এটাকে আমরা কি করলাম, প্লে করলাম। তো প্লে করলে কি হবে, যে আমার যে ভার্চুয়াল মেশিনটা ছিল VMware এর মধ্যে যে তৈরি করলাম, এটা প্লে হচ্ছে। এটা এখন যেটা হবে যে এখান থেকে এই ইনস্টলেশন হবে। তো এটা আমরা এখানে কেন করতেছি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, যে আমাদের অনেক সময় লিনাক্সের যেই অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হয়, যে লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, লিনাক্স অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেমগুলি কি আছে, লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য বা শেখার জন্য, জানার জন্য আমাদের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা কম্পিউটার নিয়ে লিনাক্স ইনস্টল দিয়ে শেখাটা পসিবল নয়। সেই ক্ষেত্রে আমরা এই ভার্চুয়ালি ইনস্টল করতে পারি, যে আমার এই উইন্ডোজ কম্পিউটারের মধ্যেই একটা লিনাক্স অপারেটিং সিস্টেম থাকবে, তার মধ্যে আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করব, সেখানে আমরা সমস্ত কিছুই করতে পারবো। আমাদের নর্মালি একটা কম্পিউটারে যা করা যায় ওই ভার্চুয়ালি আমরা তাই করতে পারবো। তো এটা আমরা এই কারণে আমরা কি করলাম, ভার্চুয়ালি এটাকে ইনস্টলেশন করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার এই উবুন্টু অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়ে গেছে। আমি এখানে পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড দিয়ে আমরা করেছিলাম ওইটাই, 1 2 3 4। ওকে, তাহলে এখানে আমরা একটা স্কিপ দিয়ে দিলাম, কারণ আমরা এখানে এগুলি করব না। তো আমরা এখান থেকে ডিসপ্লে সেটিং এ চলে যাই, অ্যাপ্লিকেশন, ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং আছে, ডিসপ্লে সেটিং চলে গেলাম। আর এখান থেকে আমরা রেজুলেশনটা বাড়িয়ে দিব, যেহেতু আমার এখানে রেজুলেশন এটা দিতে পারি কত, আমার ডেস্কটপের যে রেজুলেশন আছে সেই রেজুলেশনটা আমরা এখানে দিব 1360। এটা রেজুলেশনটা দিয়ে যদি আমরা অ্যাপ্লাই দেই তাহলে দেখব যে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আমাদের অনেক সেটিং আছে, এগুলো আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। এটা আমরা পরবর্তীতে এগুলি দেখব যে কিভাবে এগুলি চেঞ্জ করা যায়। আর এখান থেকে আমরা সমস্ত কিছু করতে পারবো। এখানে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার অলরেডি ইনস্টল করা আছে, যেমন আমাদের সফটওয়্যারগুলি ইনস্টল করা আছে। ওকে, তো আমরা দেখলাম উবুন্টু কিভাবে ইনস্টল করা হচ্ছে। আমরা VMware দিয়ে আমরা আমাদের যেই ডেস্কটপ আছে সেই ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে উইন্ডোজের সাথে আমরা উবুন্টুকে ইনস্টল করতে পারলাম। সেখানে আমরা অনেক কিছুই পাবো, যেমন টার্মিনাল, যে টার্মিনাল চলে আসছে, আমাদের বিভিন্ন ধরনের লিনাক্স কমান্ড আমরা এই টার্মিনালের মধ্যে দিতে পারবো। যেমন ls, আমার এখানে কি কি আছে, কি কি ফাইল আছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সমস্ত লিনাক্সের যেই ইয়েগুলি আছে এগুলি আমরা এখানে দেখতে পারবো। ওকে, তা আমরা সাকসেসফুল ভাবে VMware এর মাধ্যমে আমরা একটা VMware ভার্চুয়াল মেশিনের মধ্যে উবুন্টু ডেস্কটপটাকে সেট আপ করতে পারলাম। তো এখানে আমাদের যে বিষয়গুলি আমরা পাবো সে হচ্ছে যে আমাদের একটা ব্রাউজার ইনস্টল করা আছে, ফাইল সিস্টেম আছে এবং সফটওয়্যার আছে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারি, যেমন আমাদের প্রয়োজন পড়তে পারে অফিস, এডিটিং, এগুলি আমাদের প্রয়োজন পড়তে পারে। এগুলি আমরা এই সফটওয়্যার এখান থেকে আমরা উবুন্টু সফটওয়্যার লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করে এগুলি আমরা জাস্ট অন টাইম ক্লিকের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।